এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে তেতো। স্বর্ণশেখর জোয়ারদার পরিচালিত এই ছবি আজ বড় পর্দায় মুক্তি পাবে। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সুদীপ্তা তেজকে। জ্যোতির্ময় ওরফে তেজ তার জীবনের তীব্র মানসিক সমস্যা নিয়ে ক্রমাগত লড়াই করে চলেছে। তার এই জীবন যুদ্ধের সঙ্গী মিমি তথা সুদীপ্তা। তেতোতেই প্রথম জুটি বাঁধতে চলেছেন তারা। অন্যদিকে সাইকিয়াট্রিস্টের চরিত্রে রয়েছেন অঙ্কুশ্রী মাইত্রী, আর জ্যোতির্ময় দিদির চরিত্রে দেখা যাবে অরুন্ধতী চক্রবর্তীকে। পরিচালক স্বর্ণশেখর সহ বাকি কলাকুশলীরা কি বললেন তাদের ছবি তেতো নিয়ে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। এই যে তুমি বললে আমাকে যে তেতোটা তোমার ভালো লেগেছে, একটা ভিন্ন স্বাদের নাম, তো সেটার পিছনে আমার একটা বিশাল বড় স্ট্রাগল আছে আমার এবং আমার টিমের। কারণ তেতো নামটা শুনেই একটা প্রশ্ন জাগে মাথায় যে কী ধরনের ছবিটা হতে চলেছে। তো সেই ক্ষেত্রে তেতো গল্পটার নাম দেওয়ার কারণ হচ্ছে জ্যোতির্ময় যে মুখ্য চরিত্র আছে, তো সেই ক্ষেত্রে এই জ্যোতির্ময়ের তিক্ততা এবং তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স, কিছু হিউমিলিয়েশন, এই নিয়েই ছবিটা। আমাদের সোসাইটিতে একটা খুব ডিজিজ আছে, যে ডিজিজটা খুব কন্ট্যাজিয়াস, যেটা এখন ইদানিং দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা ইয়াং জেনারেশনের হচ্ছে। সেটা হচ্ছে ডিপ্রেশন, ইনফেরিয়রিটি কমপ্লেক্স এবং ল্যাক অফ কনফিডেন্স। তো এইটা কেন হয়? এটা হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে তারা ছোটোবেলা থেকে এই স্কুলে, কলেজে, বন্ধু বান্ধবের সাথে, ইভেন ফ্যামিলিতেও একটা না হিউমিলিয়েশন বা একটা সবসময় ডিমোটিভেশন সবসময় পেয়ে গেছে। সো আমার মনে হয় যে এই সোসাইটির এই অ্যাওয়ারনেসটা হওয়া উচিত, এবং এইটা একটা খুব ক্রুশিয়াল একটা সময় যেখানে আমাদের এই জিনিসটা আমাদের মাইন্ডসেট থাকা দরকার, যে একটা ইকুয়ালিটি আমাদের মেনটেন করা দরকার। কারণ এই মানুষগুলো আস্তে আস্তে পরে গিয়ে কী হয়, এরা যখন বয়স বাড়ে এদের কনফিডেন্সটা একদম ডাউন থাকে, এরা জীবনে কিছু করতে পারে না। এবং তার ভিতরে তার কি মাইন্ডসেট হয়, সে কী ভাবে, তার সাইকোলজিক্যালি কী চলছে, কী সাফারিংস হচ্ছে, সেটা নিয়েই পুরো গল্পটা। তো এই জন্যই এই গল্পটার নাম তেতো। তিক্ততা আছে জ্যোতির্ময় যে চরিত্রটা, সেই তিক্ততাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সেই জন্য এই গল্পটার নাম তেতো। আমার চরিত্রের নাম হচ্ছে জ্যোতি, যেটা ডিরেক্টর বলল। জ্যোতি একজন ছেলে যে খুব ইন্ট্রোভার্ট, কথা বলতে চায় না। তার কারণটা কিন্তু শুরু হয় একদম ছোটোবেলা থেকেই। যে ডমিনেশনটা কথা বললো, ডমিনেশনটা অ্যাকচুয়ালি যে শুধু বন্ধুরা করে, কলেজ, স্কুল বা হোস্টেলে হয় তা নয়। এটা কিন্তু শুরুটা একটা ফ্যামিলি থেকেও হয়। তো জ্যোতির ক্ষেত্রে এটাই হয়েছে যে ওর প্রথম যে ডমিনেশনটা শুরু হয়েছে তার বাড়ি থেকে, যেখান থেকেও বেরিয়ে এসে স্কুল লাইফ, কলেজ লাইফ, হোস্টেল লাইফ কাটায়, যেখানে কোথাও হলেও মনে করে যে একটা টাইম তো কেটেছে, এবার হয়তো সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু আদৌ কি ঠিক হয়? এই ঠিক হওয়াটা নিয়েই এই যে জার্নিটাই কিন্তু তেতো, আই গেস 90%। কারণ জ্যোতি না, আমাদের সমাজে কিন্তু অনেক জ্যোতি আছে যেটা আমরা বুঝতে পারি না। কারণ অনেকে কথা বলতে পারে না। এখন যে সুইসাইডের যে টেন্ডেন্সিটা বেড়ে গেছে, ওরা কথা বলতে পারে না। তাই আমাদের ছবির মাধ্যমে জাস্ট একটা জিনিস আমরা চেষ্টা করব, সেটা হলো যদি কয়েকটা জ্যোতিকে আমরা একটু বার করে আনতে পারি, ওরা যদি একটু নিজেকে নিয়ে কথা বলতে পারে, আই গেস একটু কথা বললে কিন্তু অনেকটা শর্টেড হয় জিনিস। সেটা জ্যোতির ক্ষেত্রে একদমই হয়নি, সেই কারণে জ্যোতি এতটা তিক্ত, সেই জন্য ছবির নামটা তেতো। আমরা যদি নর্মালি মানুষের সাথে কথাও বলি না, কোনো সাইকিয়াট্রিস্ট হওয়ার দরকার নেই, তাহলেও দেখবে কথা বললে অনেক হালকা হয়, অনেক সমস্যা সমাধান হয়। তো সেরকমই স্যান্ডির আলাপ হয় জ্যোতির্ময়ের সাথে। জ্যোতির্ময়কে দেখে মনে হয় যে ওর জীবনেও কোনো এরকম কোনো ঘটনা আছে যেটা হয়তো কাউকে বলে উঠতে পারেনি, কোনো চাপা যন্ত্রণা আছে। তো সেটাই ও জানতে চায়, ওকে সুস্থ করে তুলতে চায়। ও চায় যে জ্যোতির্ময় আবার নতুন করে জীবন ফিরে পাক। আর বাকি আরও অনেক কিছু আছে যে ও আদৌ ওকে সুস্থ, মানে স্যান্ডি কি পারলো আদৌ জ্যোতির্ময়কে সুস্থ করে তুলতে, বা জ্যোতির্ময় কি পুনর্জীবন পেলো, এই সবটার জন্য তো ছবিটা হলে গিয়ে দেখতে হবে। আমি এর থেকে বাকি আর আমার চরিত্র নিয়ে কিছু বলবো না। এবার চলে যাবো ওভার টু মিমি। আমার চরিত্রের নাম মিমি। তো জ্যোতির্ময়ের জীবনে এই যে তেতো ঘটনাগুলো, সেখানে অনেকটা মিমি জুড়েও আছে। তো মিমি জুড়ে থাকার কারণে মিমি ভিলেন এই ছবিতে না মিমি নায়িকা, এটা এখন সাসপেন্স থাক। তবে এইটুকু বলতে পারি, দর্শক অনেক দিন পর একটা নতুন রকম স্বাদ তেতো, যেটা দর্শক খেতে পছন্দ করে না আমরা কেউই, তবে আমরা এই তেতো জিনিসের মধ্যে দিয়ে একটা মিষ্টি একটা রিলেশন, মিষ্টি একটা কি বলবো গল্প উপহার দিতে চলেছি। খুব ভালো লাগবে, এইটুকু চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। আর এই ছবিতে অনেক নতুন নতুন ছেলেমেয়েরা কাজ করেছে, এক ঝাঁক নতুন ছেলেমেয়েরা কাজ করেছে। আমরা টেলিভিশন করি যারা, তারা তো আছি,
সিনিয়র আর্টিস্টরাও আছেন, দেবেশদা আছে, রাজেশদা আছে, অরুণাবধা আছে। তো নতুন পুরনো আর আমাদের নিউ জেনারেশন সব মিলিয়ে মিশিয়ে মেলবন্ধনের ছবির নাম তেতো। তো আগামী 3 মে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। হ্যাঁ, তেতোতে আমি হলাম টুসি, একটি পাহাড়ি মেয়ে। সে তার দাদা জ্যোতির্ময়ের পালিত বোন। সে তার দাদা জ্যোতির্ময় এবং তার বাবা, আমার বাবার চরিত্রে অভিনয় করেছে দেবেশ রয় চৌধুরী। তো ওদের দুজনকে নিয়ে তার জীবন। ছোট্ট একটা হোমস্টে চালায় সে পাহাড়ের কোলে। কিন্তু জ্যোতির জীবনের যে তিক্ততাটা, সেটা টুসিকে কিভাবে এফেক্ট করছে, টুসি কিভাবে সেই সবের মধ্যে জড়িয়ে যাচ্ছে, সেটা জানতে হলে তেতো দেখতে হবে। আগামী 3 তারিখ সিনেমা হলে তেতো আসছে। সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, ওটিটির জন্য ওয়েট না করে সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব, মা বাবা, ফ্যামিলি, হুএভার ইট ইজ, যাকে নিয়ে হোক, হলে গিয়ে তেতো দেখে, মিমি বলেছে অলরেডি, #তেতো এইটা লিখে আমাদেরকে জানাও। খারাপ ভালো যাই হোক, আমরা সবটাই অ্যাকসেপ্ট করব এবং অ্যাকসেপ্ট করার জন্য উই অল আর ইগারলি ওয়েটিং। সো মাস্ট ওয়াচ ফিল্ম তেতো। যে কোনো সময় যে কোনো টাইমে সবাই মিলে হলে গিয়ে দেখতে হবে একদম তেতো। তেতো। আর আমরাও আপনাদের ফিডব্যাকের জন্য অপেক্ষা করলাম। আপনাদের নিকটবর্তী সিনেমা হলে রিলিজ করছে, যেখানে দেখবেন তেতোর নামটা, অবশ্যই হলের টিকিট কেটে চলে যাবে। একদমই তাই। থ্যাংক ইউ।